আরে কেউ কি আছো, আমার বাচ্চাটাকে বাঁচাও। আরে বাপরে, এটা আবার কি? আরে কেউ তো আমার খুশি মাকে বাঁচাও। যাক, অবশেষে আমি তাকে বাঁচিয়েই নিলাম। যাক, অবশেষে আমার বাচ্চাকে বাঁচিয়ে নিলে ধন্যবাদ। আরে রুবি, আমাদের এই টিচারকে তো আমি সব জায়গায় দেখি। জুলি এখানে? আপনি কি ওকে চিনেন? ও তো সব থেকে ধনী ঘরের মেয়ে। স্কুলে তো ও শুধু রাজই করে। ও তো সব ওগুলা দেখা, ওর বিষয় তো অন্য কিছু। 2 দিন আগে ও যা করছে, 2 দিন পর তো ইন্ডিয়ান এক্সপ্রেস মে পার্টি থাকবে। আরে জুলি, একটু এখানে এসো না। আমি তোমাকে কতবার বলেছি এই বাঙালি গাড়ি নিয়ে স্কুলে আসবে না। আরে না না মা, এই বৃষ্টির মধ্যে আমি তোমাকে ছাতা দিতে এসেছি। আচ্ছা জুলি, এই মহিলা কি তোমার মা? আরে না না, এই মহিলা তো আমার বাড়ির কাজের লোক, ময়লা উঠা। আমার সম্মানটা এখানে তুমি শেষ করো না, আর এখান থেকে তুমি তাড়াতাড়ি চলে যাও। আরে মা আবার টাকা কোথায় লুকিয়ে রাখলো? আরে আরে মেয়ে, তুমি এটা কি করতেছো? আরে ছেড়ে দাও, সবাই আইফোন নিয়েছে, আজকে আমি আইফোন কিনবো। তার মার ওই কষ্টের টাকা নিয়ে সে তার বন্ধুদের সাথে পার্টি করে আর ইয়াশ করে কাটিয়ে দেয়। আর তার মা তো ওই রেস্টুরেন্টেই কাজ করে। বেশরম মেয়ে, তোমার মা এখানে কাজ করতেছে আর সেই কষ্টের টাকা দিয়ে তুমি পার্টি করতেছো। টিচার বলে কি তুমি আমাকে সব জায়গায় মারবে নাকি? মারার কথা তো অনেক দূরে থাক, তোকে তো মারতে মারতে মেরেই ফেলা উচিত। আর তোমরা সবাই কান খুলে শোনো, এ যারে কাজের লোক বলে এ হলো তার আসল মা। তারপরে যা হলো, তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।